গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে 6:30। তো এখন দেখো আমার শীতল ষষ্ঠীর পুজো দেওয়া হয়ে গেছে। তো আগের দিন তো সরস্বতী পুজো জানোই তো, ভোরে ভোরে পুজো দিয়েছি, আর আজও তার অন্যথা হয়নি। ভোরে ভোরেই একেবারে শীতল ষষ্ঠীর পুজো হয়ে গেছে। তো আমি চলে এসেছি, আমার সাথে সাথে দেখো সাহেববাবুকে নিয়ে চলে আসতে হয়েছিল, কারণ ও ভীষণভাবে কাঁদছিল সেই জন্য। তো এতই কাঁদছিল দেখো, ওকে সোয়েটারও পরাতে পারেনি কেউ। তো সেই জন্যই ওর বাবা নিয়ে চলে এসেছে, আর চাদর মুড়ি দিয়ে দেখো ওকে নিয়ে যাওয়া হচ্ছে। চারিদিক এখনও কুয়াশাতে ঢাকা। তো সকাল সকাল পুজো দেওয়া ঠিক আছে, কিন্তু ভোরে ভোরে তো ভীষণই কষ্টকর ব্যাপার। এত ঠান্ডা ঠান্ডা ভাব, তার উপরে উঠে স্নান করাটা, আমার এই সকালে স্নান নিয়ে তো অনেক সমস্যা। সকালে স্নান করলেই আমার ঠান্ডা লেগে যায়। তো যাই হোক, দেখো চলে এসেছি বাড়িতে। আর আজ যেহেতু গোটা চচ্চড়ি খাওয়ার দিন, তো দেখো আমি দোকান থেকে মুড়ি বার করে নিয়েছি। তো সবার জন্যই বের করছি আর কি। সকালে খাওয়া হবে মুড়ি আর গোটা চচ্চড়ি। তো তোমরা কারা কারা মুড়ি গোটা চচ্চড়ি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখন তো আপাতত সকালের টিফিনটাই হচ্ছে গোটা চচ্চড়ি দিয়ে। আর এবছর না অন্যান্য বছরের তুলনায় মা গোটা চচ্চড়ি কমও করেছে, কারণ তেমন কেউ খেতে চায় না। আমি ভালোবাসি যে সবাই ভালোবাসবে তার তো কোনো মানে নেই। তো আমি আর মাই খাই আর কি। আর বাবা ভাই একদমই পছন্দ করে না। তো ওই খাওয়ার যেহেতু কিছু থাকে না, সেই জন্য ওরা খেয়ে নেয়। তো এই কড়াইটা দেখতে পাচ্ছ, অন্যান্য বছর পুরো কড়াই ভর্তি হয়ে চচ্চড়ি হয়, কিন্তু এবছর অর্ধেক হয়েছে। তো যাই হোক, এই চচ্চড়িটাই উঠবে কি সন্দেহ তাও। আর একটা বছর পুজোর নিয়মগুলো এমনভাবে পড়ে তো, অর্ধেক অর্ধেক দিন। আজ দুপুরে শুরু হলো, কাল দুপুরে শেষ হবে। এই ধরো পঞ্চমী বলো, ষষ্ঠী বলো, এগুলো এরকমভাবেই পড়েছে। পুজোর সময়ও সেম ওইভাবেই কেটে গেল। তো সকালে তো মুড়ি তরকারি খেয়ে নিলাম। আর ওই 11টা 11:30টার দিকে একটু পান্তা টান্তা খাবো। তো আজকে তো শীতল ষষ্ঠী, গরম খেতে নেই, বিশেষ করে মাদের আর কি। তো সেই জন্যই। আর সাহেববাবুর জন্য একটু খিচুড়ি বানাবো, ডালিয়ার খিচুড়ি বানাবো। আর একটু বেরোবো, আজকের বড়মশাই বাড়িতে আছে, তাই সবাই মিলে একটু বেরোবো। আর একটু রাখি বুড়িদের বাড়ি যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কি হয় না হয়। আর ওই বাড়িতেও চলে যাব আজকে। তো বাবা এখনও ফেরেনি, প্রয়াগরাজে বেড়াতে গেছে। তো বাবা মনে হয় কালকের মধ্যে চলে আসবে, দেখা যাক। চলো সাহেববাবুর খিচুড়িটা করে নিই। একটু বাইরে বেরোবো তো, তাই একটু তো সাজুগুজু করতে হবে। তেমনভাবে তো সাজুগুজু করাও হয় না। তো চলো খিচুড়িটা করে নিই। আর সাহেববাবুকে স্নান করে খাওয়াতে তো বেশি দেরি হয়ে যাবে। কোনো কাজ থাক আর না থাক, সাহেববাবুকে খাওয়ানোর কাজ থাকলে মাথায় হাত দিয়ে বসে পড়তে হবে। ও যে কখন খাবে, কখন কি মূর্তি ধরে থাকে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো চলো বেশি না বকে খিচুড়িটা করে নিই। অনেক কাজ বাজ আছে, তো সব কাজ বাজ গুছিয়েই বেরোতে হবে। চলো। তো চলো সাহেববাবু কোথায় আছে দেখাই তোমাদের। ও এখন দিদুনের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঠকুটো জোগাড় করে দিচ্ছে। এ পূজা এ খোলাটা ছাইড়ে দে, নইলেই দে কি অবস্থা করতে এরা কেটে কেটে ফেলে দিচ্ছে। তোর খেতে হবে না, ওর মুখটা মুইতে দে। ও শুয়া আছে আর রস এরকম করে দিচ্ছি, এইরকম করে খাচ্ছি। তো দেখো আমরা একদম রেডি হয়ে গেছি। আর সাহেববাবু জানোই তো যে সেজেগুজে নিলে আর ঘরের মধ্যে থাকতেই চাই না। তো সেই জন্য দেখো ওর বাবা আগে আগে ওকে নিয়ে বাইরে চলে এসেছে। আর আজ ভাইয়ের বাইকটা নিয়েই যাওয়া হবে। তো ওই নতুন গাড়ি হলে যা হয় আর কি, তিনজনেই একটা বাইকে যাওয়া হবে। তো মাকে যেতে বলেছিলাম, কিন্তু মা যায়নি, মার শরীরটাও অতটা ভালো নয়, আর বাড়িটাও ফাঁকা থাকবে। তো এখন চোর-ছাঁচোরের বড্ড উপদ্রব, সেই তো
এখানে ওখানে কত ঠাকুর উঠেছে ছোট ছোট। সরস্বতী পুজো তো মানে বিশেষ করে ছোটরা তোলে, তাই ছোট ছোটই প্যান্ডেল করে, আর দেখতেও ভীষণই ভালো লাগে দেখো। তো সেরকম কিছু আয়োজন থাকে না, কিন্তু তাও কত সুন্দর। আর আজকের ভেবেছিলাম একটা শাড়ি পরবো, কিন্তু সত্যি কথা বলতে আর সেরকম ইচ্ছে হয়ে উঠলো না। দুপুরের দিকে বেরোচ্ছি তো সেই জন্য, আর বেরোতে গিয়ে একটু হাতটা কেটেও গেল। তো আমার এই বোকামির জন্য জুতোর যে এগুলো হয় ওটা কাটতে গিয়েই আমার হাতটা কেটে গেছে। তো দুপুরবেলা মিষ্টির দোকান একদমই ফাঁকা ছিল, ওখান থেকে মিষ্টি নিয়ে দেখো আমরা চলে এসেছি। তো বেশি কেউ নেই, ওদের বাড়ি কয়েকজনই আছে। কাকু আজ বাড়ি ছিল না, কিন্তু কাকিমা ছিল। অনেক দিন পরে দেখা হয়ে সবার সাথে খুবই ভালো লাগলো। এই আম পাচে অনেকদিন পরে খাওয়া, অনেকদিন পরে। চামচ দেয় না মা, আমার চামচ লাগবে। এটা কে? তুমি আসবে তো? আর একজন দেখো অবস্থা দেখো। এই আমি এত লুচি। হ্যাঁ একটা তুললাম। নাও তুমিও শুরু করে দাও। তুমি এটা খাবে? এ বাবু শুরু করে দিয়েছে। চামচ দিয়ে কি খাবে? কত লুচি দিয়েছে দেখো। ওরা চামচে কাটে না, হাত দেখায়। কি হবে? তুমি খেয়ে নাও, তুমি এখানে খেয়ে নাও, তুমি এখানে খেয়ে নাও। তোলে এই দুটো রাখো। তো লুচি তরকারি খেয়ে হয়নি, রাখি বুড়ি এখন ডিমের তরকারি করছে। দেখো কেমন ভালোই লাগছে, কত সুন্দর লাগছে। আমি বরঞ্চ খেদি মুচি হয়ে থাকি। তো আমি এখন খাচ্ছি মোয়া। আবার এখানেও নাকি খেলাধুলো আছে, তো বেশিক্ষণ থাকবো না, চলে যাব তাড়াতাড়ি। আর এখানে দেখো সাহেব বাবুর নতুন দিদি, এটা এর সাথে ভালো মিলেমিশে গেছে। আমরা ভাবছিলাম যে হয়তো ঢুকতেই দেবে না, কান্নাকাটি করবে, কিন্তু না, এরকম কিছুই করেনি। তো একজনের সবে খাওয়া হলো, এটা এখন আমাকে নিয়ে যেতে হবে। একজনের অবস্থা দেখ, এ তোমার দেখে কি মনে হচ্ছে মাথায় একটা রান্না করেছিলে যেন, খাইয়ে খাইয়ে মানুষের মেরে গাল হা করে শুয়ে আছে, গালের মধ্যে ঢেলে দিচ্ছে সেই রকম। তোমার পেট ভর্তি হয়ে গেছে। নমো করো, ঠাকুর থানে জুতো পরে ওঠে। হ্যাঁ ভালো করে নমো করো, নকুলদানা খাবে বাবু করবে না, একটুখানি খেতে বসে সব ঘেমে গিয়েছে, কষ্ট হচ্ছে আর। তো কত কিছু ভালো মন্দ সবাই খেলো, কিন্তু আমি একমাত্র খেতে পারলাম না। আসলে আমরা দিন ধরে উপোস করি, ওই মানে যেদিন লাগে যেদিন ছাড়ে এই সব দেখি না, সেই জন্য যেহেতু আজকের ষষ্ঠী বলে মানে ধরেছি, তো সেই জন্য আজকে সারাদিনই আর কি গরম খাবো না। তো দেখো বেরিয়ে পড়েছি আমি আগে আগে, আর ওরা পিছনেই আসছে। তো সামনে একটা বাড়িতে এমন কুকুর ডাকলো যে ভয়ে আবার আমি বাড়ির মধ্যে ঢুকে গেলাম। আর এখানে গাড়ি টাড়ি ঘোরানোর খুবই অসুবিধা ছিল, তো দেখো ঠেলতে ঠেলতে গাড়িটা শেষ পর্যন্ত রাস্তার উপর তোলা হলো। আর এখানে দেখো সেই খেলা হবে, ওই জন্য তেল মাখানো হচ্ছে আর কি, ওটাকে কি বলে, কলা গাছে। তো আমি কখনো এই খেলাটা দেখিনি, দেখার ইচ্ছে ছিল, যদিও তাড়াতাড়ি হতো দেখেই যেতাম। তো আমরা দেখো বেরিয়ে পড়েছি। তো আরও আগে বেরোনোর কথা ছিল আমাদের, কারণ মানে আমাদের বাড়ির ওখানে এক জায়গায় খেলা হয়, ওখানে যাওয়ার কথা ছিল, কিন্তু দেরি হয়ে গেল ওদের ভাত খাওয়ানোর আর কি ঠেলায়, সেই জন্য। আর দেখো আমরা যাওয়ার সময় বিশালে চলে এসেছিলাম, কারণ আমার মানে বাপের বাড়িতে এক জায়গায় নিমন্ত্রণ আছে, জন্মদিন বাড়ি। তো মা বলেছে যে কোনো কিছু একটা গিফট কিনে আনবি, সেই জন্য দেখো আমি বললাম চলো বিশাল থেকেই ঘুরে আসি, অনেক দিন তো যাওয়া হয়নি, আর দেখি যদি কিছু পছন্দ হয় তো নিয়ে নেব। দেখো ভাইয়ের হাতে ওই হটপটটাই নিয়ে নিয়েছিলাম,